ভগবান কৃষ্ণচন্দ্র তাদের কথা না শুনে ভিতরে ঘরে যেই না প্রবেশ করেছে, রাধারানী কি করেছে, দাদা ভেবে নীল শাড়ি পরা তো মা, বলরাম নীল শাড়ি পরে, দাদা ভেবে চরণে প্রণাম। চরণে প্রণাম করে রাধারানী আমার ভেবেছে বলাই দাদা, তাই ঘোমটা টেনে বলছে, দাদা মা, রোহিণী মা কেমন আছে? ভালো আছেন তো তিনি? গোবিন্দ বলছে, ও তাহলে রাধারানী আমাকে চিনতে পারেনি? গোবিন্দের পরনে যে নীলবসন সে কিন্তু গোবিন্দ দেখেনি মা, হন্তদন্ত হয়ে চন্দ্রার কুঞ্জ থেকে ছুটে এসেছে তো নিজের দিকে তাকায়নি যে আমার অঙ্গের অবস্থাটা কি। তাড়াতাড়ি করে গোবিন্দ বলছে, ও রায়ধনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যখনই বলেছে রাধারানী বধূর আপদমস্তক একবার দর্শন করলেন। দর্শন করে কি দেখলেন? সর্ব অঙ্গে ক্ষতবিক্ষতের চিহ্ন। সারা অঙ্গে ক্ষতবিক্ষতের চিহ্ন দেখে রাধারানী আর দ্বিতীয়বার বধূর বদন পানে চাইতে পারলেন না। কি করে দেখবে? যে অঙ্গে চন্দন দিতে তার হাতখানি কাঁপে, সেই অঙ্গে যদি এত ক্ষতবিক্ষতের চিহ্ন থাকে সে দেখবে কেমন করে? তাই প্রেমময়ী রাধারানী ঘোমটা টেনে বসলেন। ওরাই বিনোদিনী মানে হইল বিনোদিনী মানে হইল বিনোদিনী মানে হইল তা দেখি আকুল নাগরকা, দেখি আকুল নাগরকা। এবার পড়িল রাধার চরণ তলে, ওগো ভাসালো ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জলে। আজ ভাষায় দিল গো, ভাষায় দিল গো, ভাষায় দিল গো নয়নের জলে চরণে, ভাষায় দিল গো নয়নের জলে চরণ, ভাষাইয়া দিল গো। আহা নয়নের জলে চরণ, ক্ষমা করো ক্ষমা করো, নয়নের জলে চরণ, নয়নের জলে চরণ, নয়নের জলে চরণ, ভাষায় দিল গো, ভাষায় দিল গো। আজ চরণ ধরে গোবিন্দ বলতে লাগলেন, হে রাধে ক্ষমা করো, ও গো রাধে আমায় ক্ষমা করো, ও গো রাধে একবার ক্ষমা করো, রাধে আমি তোমার চরণের অপরাধী, অপরাধী একবার ক্ষমা করো, ক্ষমা করো। আজ আমার গোবিন্দ রাধারানী চরণ ধরে কাঁদছে, মা ক্ষমা করো রাধে, আমি সময় মতো তোমার কাছে আসতে পারিনি, কি করবো বলো? মনে মনে বলছে, ভক্ত যদি ডাকে আমি দূরে থাকবো কেমন করে? রাধে তুমি তো প্রেমময়ী, প্রেমের গুরু তুমি, তুমি যদি না বোঝো কে বুঝবে বলো? রাধে একবার আমায় ক্ষমা করে দাও, আমি যে বাধা পড়েছিলাম, আমি যে বাধা পড়েছিলাম, মন চাইলেও আমি যে আসতে পারিনি রায়ধনী, এবার আমায় তুমি ক্ষমা করো। শ্রীমতী রাধারানী বদনটা ঢেকে আছে, আর গোবিন্দ চরণ তলে নিজের মস্তকের চূড়া, গলার বনফুলের মালা সর্বস্ব সঁপে দিয়ে বলছে, রাধে এবার আমায় ক্ষমা করো। তাতেও ক্ষমা হচ্ছে না।
করের মোহন বাসি চরণে দিয়ে বলে, রাধে এবার তো ক্ষমা করো। দেখুন মা, আজ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সে কিনা আজ ভক্ত রাধারানীর চরণ তলে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাহলে আমরা লীলা থেকে এই শিক্ষা তো পেলাম যে আমরা ভগবানের চরণ ধরে কাঁদি, কিন্তু ভগবান ভক্তির জন্য কাঁদে। আজ রাধারানীর চরণ ধরে গোবিন্দ কাঁদছে। ভগবান একটা কথা বলেছেন, মা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে আমার নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। বল আজ যখনই রাধারানী অভিমান করেছে, চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, তথাপিও ক্ষমা হচ্ছে। শ্রীমতী রাধারানীর চরণ তলে এত করে সর্বস্ব সঁপে দিয়েও ক্ষমা হলো। অবশেষে গোবিন্দ আমার রাধারানীর যুগল চরণখানি তুলে নিয়ে মস্তকে দিয়ে জগৎ জীবকে প্রমাণ দিয়ে গেলেন যে আমি ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে থাকিনি। তাই গৌর হরি চরণ দুটি মাথায় নিয়ে বলছে, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। হে রাধে, তোমার যুগল চরণখানি আমার মস্তকে দাও, দিয়ে তোমার চরণ তলে আমায় তুমি জায়গা দাও রাধে। ভাবুন মা, এই পদটি কে লিখেছিল? স্বয়ং ভগবান। কোথায় লিখেছিল? গীত গোবিন্দে। গীত গোবিন্দ লিখেছিল কে? কবি জয়দেব। এই কবি জয়দেব, আপনারা নিশ্চয়ই বীরভূমে গিয়েছেন, কেন্দ্র বিল্ল গ্রাম, হ্যাঁ, জয়দেব ধাম অনেকেই যায়। এই তো কিছুদিন আগেই মেলা শেষ হল, দুদিন আগে, হ্যাঁ। তা সেই জয়দেব তিনি গীত গোবিন্দ লিখবেন বাসনা করেছিলেন, এবং তিনি লিখতেনও জয়দেব ওই গীত গোবিন্দ। তিনি গীত গোবিন্দ লিখছে, বদসী যদি দত্তরুচি কুমুদি, হরতি দরতি তিমির মতি ধরা, স্ফুরুদ্ধর সিধামে তব বদন চন্দ্রিমা, লজ্জয়তি লোচন চকরম, প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানব নিদানম, তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম জলধিরত্নম, স্বর্গরল খণ্ডনং মম শিরসি মণ্ডন দেহি। আর পারেনি, কিন্তু তার কলমে একটা কথাই বারবার আসছে, দেহি পদ পল্লব মুদারম। এই কথাটা যখনই আসছে আর সে লিখতে পারছে না, তার হাত কাঁপছে, চিন্তা করছে অসম্ভব, এ কি করে লিখবো আমি, যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে রাধারানীর চরণ, এ আমি লিখতে পারবো না। যিনি ভগবান, তার মস্তকের উপরে চরণ দেবে এমন ক্ষমতা কার আছে? লিখতে পারছে না বাবা, চিন্তায় পড়েছে। এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী যাও স্নানটা করে এসো, স্নান করে এসে প্রভুর সেবা হোক, তুমিও একটু প্রসাদ পাও, তারপরে ঠান্ডা মস্তিষ্কে তুমি লিখো, দেখবে নিশ্চয়ই তোমার বাসনা পূর্ণ হবে। কবি জয়দেব তাড়াতাড়ি করে তৈল মস্তকে দিয়ে স্নান করতে চলে গেলেন। যাওয়ার পথে প্রভুকে স্মরণ করছে, দয়াময়, বহুদিনের বাসনা আমার, আজ এই গীত গোবিন্দ পূর্ণ করব, কিন্তু বারবার একটি শ্লোক আমার কলমে আসছে, আমি লিখতে কেন পারছি না, এটা কি করে সম্ভব? এত বড় গীত গোবিন্দ লিখেছি, কিন্তু কেন অবশেষে আমি পূর্ণ করতে পারছি না? তুমি আমায় কৃপা করো প্রভু। মনের কথা জানাতে জানাতে যাচ্ছেন, আর গোবিন্দকে বিলম্ব করতে পারে? তিনি
তাড়াতাড়ি জয়দেবের রূপ ধারণ করে এসে ডাকছে পদ্মাকে, পদ্মা, পদ্মা। কে? আমি গো আমি, তোমার হতভাগ্য স্বামী। স্বামী? এ কি, তুমি এত তাড়াতাড়ি এলে? স্নান হয়নি কেন? পদ্মা, পথে যেতে যেতে না ওই শ্লোকটার কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম যদি স্নান করে ফিরতে ফিরতে যদি ভুলে যাই, তাই তাড়াতাড়ি চলে এলাম। যদি ঘরে জল থাকে অজয় নদীর, আমাকে স্নানটা করিয়ে দাও। দেখুন মা, পতিব্রতা সতী রমণী তাড়াতাড়ি করে গোবিন্দকে নিজ পতি ভেবে স্নান করালেন। স্নান করিয়ে সেবায় বসবে, এমন সময় পদ্মাবতী বলছে, স্বামী তুমি একটু বসো, আমি একটু প্রভুকে ভোগ নিবেদন করে আসি। ভগবান বলছে, পদ্মা আমার বড় খিদে পেয়েছে, আজ ভোগ নিবেদন পরে হবে, আগে আমাকে খেতে দাও। ছি ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? স্বামী, এমন কথা তুমি তো কখনো বলনি। আচ্ছা একটু বসো, আমি যাব আর আসবো। পদ্মা, আমি না বলছি আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে গীত গোবিন্দ লিখতে হবে, কেন তুমি দেরি করছো? আমার খিদে পেয়েছে, তুমি আগে আমাকে দাও। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না। কি হলো আজ তোমার? কি করি এখন আমি? পদ্মা, এত করে বলছি, তুমি বুঝতে পারছো না? শোনো না পদ্মা, একটা দিনের জন্য কি তুমি ভাবতে পারো না যে তোমার মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং নিজে এসেছি? পদ্মাবতী বলছি, এ কি স্বামী বলেটা কি? চিন্তা করছি, স্বামী বারবার বলছে, তার কথা লঙ্ঘন করব কি করে? তাই মন্দিরে ভোগ নিবেদন করার আগে সেই পাত্রে তুলসী পত্র দিয়ে স্বামীর সম্মুখে দিয়েছে। গোবিন্দ সেবা করে আচমন করে যখন ঘরে ঢুকবে, এমন সময় তাকিয়ে দেখছে পিছনে পদ্মাবতী আসছে। পদ্মা, তুমি? কি হলো স্বামী, এমন অবাক হচ্ছ কেন? এ তো আমার নিত্য কাজ, তুমি যখন বিশ্রাম করবে তোমার চরণ সেবা করব। পদ্মা শোনো, আজ আর চরণ সেবা করতে হবে না, তুমি গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে যাও, তাড়াতাড়ি গিয়ে তুমি সেবায় বসো। গীত গোবিন্দ হাতে দিয়ে পদ্মাবতী গিয়ে নিজের স্বামীর সেই আসনটা তুলে রেখে এবার নিজে সবেমাত্র সেবায় বসে বদনে এক মুষ্টি পারস দিতে যাবে। আর এদিকে আমার ভগবান কৃষ্ণ সেই গীত গোবিন্দ খুললেন। সেখানে খুলে কি দেখছে, আহা, এত বড় গীত গোবিন্দ লিখেছে আমার ভক্ত, কিন্তু অবশেষে এইটুকু লিখতে পারলো না। সে কি জানে না আমি এই যুগে নয়, যুগে যুগে ভক্ত চরণের দাস। হরিবল হরিবল। বেশ, তুমি যখন লিখতে পারলে না, আজ আমি তোমার গীত গোবিন্দ পূর্ণ করব। ওমা, গোবিন্দের তো সর্বাঙ্গ অনেক, সর্বাঙ্গ তার বাঁকা, বাঁকা শ্যাম সুন্দর করে বাঁকা করে স্বর্ণ অক্ষরে লিখে তিনি অন্তর্ধান হলেন। আর এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসে ডাকছে, পদ্মা। কে? আমি গো আমি, তোমার স্বামী জয়দেব। স্বামী? না না, আমার স্বামী তুমি নও। কে তুমি? আমি তোমায় চিনি না। এ কি, এমন কথা কেন বলছো? ছি ছি ছি, দরজা খোলো। না, আমি দরজা খুলবো না, আমি তোমায় চিনি না, তুমি ঘরে, তুমি ফিরে যাও। কে তুমি? কবি জয়দেব ভাবছে, এ কি, পদ্মা এমন কথা কেন বলছে? মুষ্টাঘাতে জোরপূর্বক দরজাটা খুলেছে। দরজা খুলে দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। কবি জয়দেব বলছে, ছি ছি পদ্মা, ছি। তাই তো বলি, কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, এখনো মন্দিরে রাধা মাধব সেবা করেনি, আমি সেবা করিনি, তার আগে তুমি সেবায় বসেছ। এই জন্যই ভগবান রুষ্ট হয়েছে, তাই আমার এতদিনের সাধনা আমি পূর্ণ করতে পারলাম না। পদ্মা, তুমি কি করছো পদ্মা? স্বামী, এমন অলক্ষণে কথা বলো না, আমি কোনো অন্যায় করিনি গো। একটু আগেই তো তুমি এলে, তোমায় আমি সেবা দিলাম, স্নান করালাম, তুমি সেবা করলে,
তোমার বাকি শ্লোক পূর্ণ করবার জন্য তুমি ঘরে চলে গেলে, আর আমাকে বললে পদ্মা তুমি সেবায় বসো। তাই তো বসেছি। কি বললে? আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি। কি বললে পদ্মা তুমি? শিগগিরই চলো। ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে গীত গোবিন্দটা খুললেন বাবা। খুলে দেখছে স্বর্ণ অক্ষরে লেখা আছে। তাই না দেখে চিৎকার করে বলছে, পদ্মা, পদ্মা, তুমি বড় ভাগ্যবতী পদ্মা। যার জন্য গীত গোবিন্দ লিখেছি তাকে আমি দেখতে পেলাম না, কিন্তু আজ নিজে হাতে স্নান করালে, নিজে হাতে তাকে সেবা দিলে। পদ্মা, চেয়ে দেখো, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা। আমার প্রাণ গোবিন্দ সে যে লিখে গেছে বাঁকা করে, বাঁকা লেখা। আমার প্রাণ গোবিন্দ লিখে গেছে, দেখো বাঁকা করে, বাঁকা লেখা। আমার মনোবাসনা পুরাইছে বাঁকা করে, বাঁকা লেখা। মনোবাসনা পুরাইছে বাঁকা করে, বাঁকা লেখা। আজ এই চরণ দুটি মাথায় নিয়ে গোবিন্দ বলছে, রাধে দেহি পদ পল্লব মোদার। তথাপিও ক্ষমা হলো না বাবা। এবার রাধারানী কি করলেন? সর্বস্ব ত্যাগ করে, আহা গোবিন্দ আমার সর্বস্ব ত্যাগ করে চলে যাচ্ছে। যে যমুনার ধারে রাধা নাম অঙ্কিত করে বসে বসে রাধা রাধা বলে কাজ। আর তাই না দেখে সুখ সারি দুই পাখি দ্বন্দ্ব বাঁধাচ্ছে, ঝগড়া করছে। আর রাধারানী তো অভিমান করেছিল মা। হঠাৎ সেই পাখির কলরব শুনতে পেলেন রাধারানী। সুখ হলো গোবিন্দের পাখি, আর সারি হলো রাধার পোষা পাখি। এখন তাদের দ্বন্দ্ব শুনে রাধারানী বুঝতে পেরেছে। আর সঙ্গে সঙ্গে রাধারানীর সেই যে মান অভিমান করে বসে আছে, সেই মান ভেঙে গেছে। এত সময় রাধারানী ভেবেছিল বধূ তার চরণ তলে আছে, কিন্তু যখনই সুখ সারি দ্বন্দ্ব শুনেছে তার মান ভেঙে গেছে। মহাজন বললে, দেখো সারিপতি সুখ তখন হইছে নবচন, সারিপতি সুখ তখন হইছে নবচন। ওই না সারির পতি, দেখো সারির পতি সুখ তখন হইছে নবচন। ছি ছি ছি, এই রাধার গুণ সারি করহ কীর্তন, রাধার গুণ সারি করহ কীর্তন। জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, এই যে ফিরিয়া না চাহলি কি কুল সহিয়া, ফিরিয়া না চাহলি কি কুল হইয়া। বলছে কি, ছি 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 রায়ধনী, তুই এই রাধার গুণ কীর্তন করিস? হ্যাঁ, যে কিনা জগতের জীবন কৃষ্ণ তোর চরণ ধরে পড়েছিল, সেই রাধারানী তার বদন পানে চাইল না? এমন নিষ্ঠুর, এমন কঠিন তার মন, আর এই রাধার গুণ কীর্তন করিস? আজ কিন্তু মা সুখ সুযোগ পেয়েছে। সুযোগ পেয়ে প্রতিদিন রাধারানী বলে, মানে রাধার পোষা পাখি সারি, সে সুখকে বলে যে আমাদের রাধারানী প্রেমময়ী, দয়াময়ী, করুণাময়ী। আর আজ সুখ সুযোগ পেয়ে রাধারানীর পোষা পাখি সারিকে বলছে যে তুই এই রাধার গুণ কীর্তন করিস?
যে জগতের নাথ তাকে তাড়িয়ে দিল। আর এই দ্বন্দ্ব শুনে আমার রাধারানীর চৈতন্য হয়েছে। সুখ মুখে শুনি ধনী ওইছে নবচন, সুখ মুখ শুনি ধনী ওইছে নবচন, তখন সুখ মুখে কইছে ধনী ওই চাঁদ বদন। আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ, আপনার চরণ পাতে করি নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ করে পদ্ম না দেখিয়া, আরে চরণেতে কৃষ্ণ করে পদ্ম না দেখিয়া, হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হরি বল। উঠিল কাঁদিয়া, হাত মাখাত বলে উঠিল কাঁদিয়া। এই ললিতা, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কইরে আমার বধূ কইরে, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, কইরে আমার বধূ কই এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হানাত বলে উঠিল কাঁদিয়া। সঙ্গে সঙ্গে সখীগণ বলে উঠলেন, রাধে কোনো কথা বলবি না, যা করেছিস ভালোই করেছিস, আর কোনো কথা বলবি না। শ্রীমতী রাধারানী অবাক হয়ে সখীদের দিকে তাকিয়ে আছে, এরা এমন করে আমাকে কেন বলছে, কি হলো বল সখী তোরা, আমি না হয় মান করেছিলাম, আমার বধূ কোথায়? সখীরা বলছে, রায়ধনী তোকে কত করে বললাম, তোর বধূ তোর চরণ ধরে যখন কাঁদছিল কতভাবে তোকে ইশারা করলাম, কিন্তু তুই কোনো কথা শুনিসনি। এখন মান করে বসে তোর বধূকে তাড়িয়ে এখন বলছিস তোর পরাণ বধূ কোথায়? সেটা তো বলতে পারবো না রায়ধনী। শোন শোন, তোকে কত করে ইশারা করলাম, ও রাধে, এত করে সাধছে যিনি জগতের নাথ প্রাণবল্লভ, তাকে ভালোবাসার জন্য জগতে কত মানুষ আছে, আর আজ তোর চরণ ধরে সে কাঁদছে আর তুই তাকে বিতাড়িত করলি। যখন চরণ ধরে কাঁদছিল তোকে অনেকভাবে ইশারা করেছিলাম, ও রাই, রাই মান করেছিস, বেশ করেছিস, কিন্তু বেশিক্ষণ মানটাকে রাখিস না রে। কত করে বললাম, রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর বধুর বদন পানে। একবার যদি তাকাতিস, একটিবার তাকালেই তো মানটা ভেঙে যেত আর বধূকে হারাতে হতো না। তুই কোনো উত্তর করলি না, ভাবলাম তুই বোধহয় শুনতে পাসনি, আবার বললাম, ও রাধে, রাধে বলি মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, রাধে চেয়ে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে পানে, চেয়ে দেখ তোর চরণ পানে, তোর চরণ ধরে বসে আছে হরি বল। তোর চরণ ধরে বসে আছে, চেয়ে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে পানে। ওমা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আজ আমার সখীগণ রাধারানীকে ইঙ্গিত করে বলছে, হ্যাঁ সে কিন্তু পরিষ্কারভাবে বলতে পারছে না, রাধে মান করিস না, বধূকে মেনে নে। একথা বললে তো তার নারী জাতির মান ভঙ্গ, নারী জাতির গর্ব থাকবে না, না হ্যাঁ গরব থাকবে না, তাই ইশারা করে বলছে, এই সখী মানে মানে পানে পানে চেয়ে দেখ চরণ পানে, একবার যদি তোর চরণের দিকে তাকাতিস তাহলে তো আজকে বধূকে হারাতে হতো না। সেটাও শুনলি না, ভাবলাম তুই বোধহয় শুনতে পাসনি। আবার তোর কানের পাশে গিয়ে বললাম, রাধে ও রাধে মানে মানে পানে পানে বস গাজা বধুর বাম পান। একবার গিয়ে যদি বধুর বাম পাশে বসতিস তাকে তো হারাতে হতো না, কিন্তু আমাদের কথা তুই শুনলি কোথায়? বেশ করেছিস, এখন আবার কাঁদছিস কেন? বলি শোন রাধে, মান কয়লি তো কয়লি, এই যে আহা কলহে